২৬ দিন পর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন চিত্রনায়িকা পরিমণি। সেখানে রয়েছেন সহকর্মী শাকিল হাসান। যাচ্ছি তার কাছে। শাকিল, কারাগার থেকে পরিমণি কখন বের হয়েছেন এবং ভক্তদের প্রতিক্রিয়া কি? বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী পরিমণি সকাল ৯টা ৩৯ এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের যে ফটকটি রয়েছে, মূল ফটকটি, এই ফটকটি তিনি অতিক্রম করেন। তাকে বহনকারী যে গাড়িটি এবং তার ব্যক্তিগত গাড়ি নিয়ে তার স্বজন এবং আইনজীবীরা এসেছিলেন সকাল ৯টার আগে, এবং সেই গাড়িতে করে পরিমণি এই ফটক অতিক্রম করেন ৯টা ৩৯ এবং তারপরে তাকে বহনকারী গাড়িটি যখন এই ফটক অতিক্রম করে তখন গাড়ির ছাদ খুলে পরিমণি কিন্তু দর্শক এবং ভক্তদের উদ্দেশ্যে তিনি হাত নেড়েছেন এবং তিনি যদিও কোনো কথা বলেননি, কোনো প্রতিক্রিয়া জানাননি। আমরা বারবার জিজ্ঞেস করেছিলাম গণমাধ্যম কর্মীরা যে তার প্রতিক্রিয়া কি বা তার অনুভূতি জানার চেষ্টা করেছিলাম, তবে তিনি কোনো কথা বলেননি। তিনি শুধুমাত্র দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়েছেন এবং বেশ কিছু ভক্ত এই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ফটকে জড়ো হয়েছিলেন তাকে একবারের মতো দেখার জন্য। আপনি যেমনটা বলছিলেন যে গত ২৬ দিন পর বাংলা চলচ্চিত্রের এই নায়িকা তিনি আজকে জামিনে মুক্তি পেলেন এবং তার সঙ্গে যিনি আইনজীবী এসেছিলেন তার আইনজীবী আমাদেরকে জানিয়েছেন যে তার স্থায়ী জামিনের জন্য তারা এখন আইনি লড়াই লড়বেন এবং সেই আইনি লড়াইটি তারা খুব দ্রুতই শুরু করবেন এবং তারা আশা করেন যে পরিমণির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ নিয়ে আসা হয়েছে তিনি স্থায়ী জামিন পাওয়ার যোগ্য এবং সেটি তিনি রক্ষা করেন এবং সেই জন্য আদালতে তারা লড়বেন। এবং শাকিল, গতকালই তো তাকে জামিন দিয়েছিলেন আদালত, তো মুক্ত হতে এত সময় লাগলো কেন? যেটি হয় যে যেহেতু গতকাল প্রায় শেষ বেলায় অর্থাৎ কর্মদিবসের শেষ ঘন্টায় বা তার আগের ঘন্টায় জামিন হয়েছে, সেই কাগজ আসলে জামিনের অনুমোদনপত্র বা কাগজটি পৌঁছাতে হয়তো খানিকটা সময় লেগেছে, এমনটাই আমরা গতকাল শুনেছিলাম। গতকাল রাত ১০টা ১০:৩০ পরে আমরা জানতে পেরেছি যে কাগজটি পৌঁছেছে কাশিমপুর কারাগারে এবং তারপরে আইনি প্রক্রিয়া বা এখানকার যে সরকারি প্রসিডিওর বা কার্যপ্রণালী যেটি আসলে করতে হয় সেটির জন্যই হয়তো সময়টা লেগেছে এবং আজকে সকালে কিন্তু প্রথম ঘন্টাতেই যেহেতু কারাগারের সময় শুরু হয় আসলে সকাল ৯টা থেকে এবং প্রথম ঘন্টাতেই কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়ে কারাগার ত্যাগ করতে পেরেছেন এবং তার বাসার উদ্দেশ্যে তিনি রাস্তায় রয়েছেন। এবং এই ঘটনার বা এই প্রসিডিওরটি কিন্তু কোনো আপত্তি করেননি পরিমণির আইনজীবীরা। তারা বলেছেন যথেষ্ট দ্রুতগতিতেই হয়েছে এবং এই প্রক্রিয়াটি অনুসরণ করতে হয় এমনটি বলছিলেন। তবে ভক্তরা হয়তো আশা করেছিলেন আজকে যে পরিমণি মুক্তি পাওয়ার পর জেল গেট অতিক্রম করার পর তিনি হয়তো ভক্তদের উদ্দেশ্যে কিছু একটা বলবেন। সেই দিক থেকে ভক্তদের দৃষ্টিকোণ থেকে তারা আশাহত হয়েছেন যে পরিমণি কোনো বক্তব্য আজকে দেননি। তবে নিশ্চয়ই পরিমণি এই বিষয়ে তার আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবেন এমনটা ধারণা করা হচ্ছে। তিনি হয়তো ঢাকায় পৌঁছে বা খানিক দিন বা সময় নিয়ে বা খানিক ঘন্টা সময় নিয়ে তিনি হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে।